নমস্কার দর্শক বন্ধু, আজ আলোচনা করব মিথুন রাশি এবং মিথুন লগ্নে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এই আগস্ট মাস কেমন যেতে চলেছে। আগস্ট মাসে প্রথমেই বলতে হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের যত্ন নিতে হবে, কেননা বিভিন্ন শারীরিক সমস্যার সময় আপনাকে কষ্ট দিতে পারে। এর ফলে আপনার কাজকর্ম প্রভাবিত হবে। ব্যবসা এবং পরিবারের চেয়ে আপনাকে স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে মাসটি ভালো যাবে। ব্যবসায় কিছুটা অশান্তি আসতে পারে এবং বিদেশি কোনো যোগাযোগ থেকে আপনার ব্যবসায় অগ্রগতি ঘটতে পারে। চাকরিতে পরিস্থিতি নর্মাল থাকবে এবং অফিসে সহকর্মীদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনার বর্তমান চাকরিতে কোনো পরিবর্তন নাও হতে পারে। কর্মক্ষেত্রে শর্টকাট কোনো পদ্ধতি এড়ানোর চেষ্টা করুন। এই সময়টি প্রেমের সম্পর্কের জন্য মধ্যম হবে। আপনার প্রিয় ব্যক্তিদের কাছ থেকে আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করতে পারেন, তবে অবশ্যই তাদের কাছে অনুভূতি প্রকাশ করবেন। প্রেম জীবন পরিচালনা এ সময় একটু চ্যালেঞ্জিং। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে। মঙ্গল দ্বাদশ ঘরে বসে থাকার কারণে জীবন সঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া বা গণ্ডগোল দেখা দিতে পারে। সপ্তম ঘরের দৃষ্টি থাকবে। ধৈর্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমাধান করুন। শিক্ষার্থীদের জন্য মাসটি ভালোই যাবে এবং শিক্ষাক্ষেত্রে তারা উপযুক্ত ফলাফল পাবে। আর্থিক চ্যালেঞ্জে এই মাস ভরা থাকবে এবং এই মাসটি ভালো কাজের জন্য হলেও খরচে কিন্তু ভরে যাবে, খরচ বাড়বে। তাই খরচে নিয়ন্ত্রণ করতে হবে। মাসের শেষ দিকে ভালো আর্থিক লাভ হবে এবং এই আগস্ট মাস পারিবারিক জীবনে উত্থান পতনে পূর্ণ থাকবে। কারোর সাথে সরাসরি কথা কিছু বলবেন না, এড়িয়ে চলুন এবং পারিবারিক জীবনের সার্বিক উন্নতির জন্য চেষ্টা করুন। বিদেশ যাওয়ার ইচ্ছা সম্পূর্ণভাবে সফল হবে না এবং আপনার বিদেশ যেতে এই মাসটি এড়িয়ে যাওয়াই ভালো। কর্মজীবনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে রাহু গোটা মাস দশম ঘরে অবস্থান করছে এবং আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য দেবে। এছাড়া আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার অন্যান্য ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন কাজ সমাধান করতেও পারবেন। আপনি সহজেই এমন কাজ সমাধান করতে সক্ষম হবেন যা অন্যদের কাছে অনেকটাই চ্যালেঞ্জিং বলে মনে হবে। এর ফলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে। দশমের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে মঙ্গলের সাথে উপস্থিত থাকবেন। এর ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলাচল করতে হতে পারে। কাজের ব্যাপারে অনেক দৌড়াদৌড়িও হতে পারে। ভ্রমণের সম্ভাবনা খুবই প্রকট এবং আপনারা কাজ সম্পর্কে ভালো অনুভব করবেন এবং এই কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু শর্টকাট পদ্ধতি এড়িয়ে চলবেন, কেননা আপনার চাকরিতে সমস্যা আসতে পারে। ষষ্ঠের অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করবে, যার ফলে শহর থেকে শহরের চাকরি পরিবর্তন হবে। ভ্রমণ আপনার কাজের সাথেই যুক্ত থাকবে। তবে আপনার শত্রুদের নিয়ে সময় খুব একটা চিন্তিত থাকবেন না। মঙ্গল কিন্তু আপনাদের জন্য ভালো এ সময় থাকবে এবং শুক্র বুধের আশীর্বাদ আপনাদের সহকর্মীদেরও মনোভাবের পরিবর্তন ঘটাবে। তারা আপনাকে সাপোর্ট করবে। ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতিই বলা যায়। ব্যবসা ক্ষেত্রে কিন্তু সপ্তমের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকছে। এর ফলে অতিরিক্ত উৎস থেকে ব্যবসায়িক সুবিধা হবে এবং পারস্পরিক বিবাদ কিন্তু এড়িয়ে চলতে হবে। ব্যবসায়িক পার্টনার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের সাথে ব্যবহার করতে হবে। পার্টনারদের মধ্যে কিন্তু কোনো ধরনের গণ্ডগোল অ্যাভয়েড করতে হবে। সম্পর্কের মধ্যে কোনো কঠোর শব্দ ব্যবহার করলে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে, ব্যবসায়িক সম্পর্ক। আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনোযোগী হতে হবে আপনাকে। শনি নবমে বসে মাসের শুরুতে একাদশ ঘরে দৃষ্টি দেবে। মাসের শেষার্ধে রবি দ্বিতীয় ঘরে অবস্থান করবে। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, তবে তহবিলে ঘাটতি আসবে। মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবে। ক্রমাগত ব্যয় বাড়বে। গৃহস্থালির সঠিক কাজে ব্যয় হবে, তবে ধর্মীয় কাজ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য কিছু অর্থ এ সময় ব্যয় হবে। এর প্রভাব শুধু আপনার ওপরই পড়বে। 26শে আগস্ট থেকে মঙ্গল প্রথমে চলে যাবে এবং খরচ কিছুটা কমে যাবে। এই সময় কিন্তু আপনি একটু রিলিফ পাবেন এবং আপনি যদি কোনো ধরনের বিনিয়োগ করতে চান তাহলে মাসের প্রথমার্ধ সবচেয়ে কাঙ্ক্ষিত। এই সময়ের মধ্যে সঠিকভাবে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনার সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। ব্যবসায় বিদেশি যোগাযোগ থেকে লাভ পেতে পারেন। আর্থিক ফলাফলের জন্য যোগ্য হয়ে ব্যাংকে এ সময় টাকা জমাতে পারেন। তৃতীয় ঘরে
ঘরে রবির আগমন সরকারি খাত থেকেও সামগ্রিক লাভের সম্ভাবনাকে ইঙ্গিত দেয়। আপনার সম্পদ অর্জনের জন্য এই সময় সঠিকভাবে প্রচেষ্টা করলে সাফল্য অবশ্যই পাবেন। এবং একটি নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্যের দিকে কিন্তু এই আগস্ট মাস আপনাদের জন্য অনেকটাই দুর্বল। রাশিচক্রের অধিপতি বুধ শুক্রের সাথে তৃতীয় ঘরে অবস্থান করছে, যা তবে আপনার ওপর মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে, ফলে আপনার স্বাস্থ্যের সমস্যার সৃষ্টি হবে। তাছাড়া 26 আগস্ট মঙ্গল প্রথমে প্রবেশ করবে, রাগের মাত্রা বাড়িয়ে দেবে। এছাড়া রক্তচাপ এবং পেট সম্পর্কিত উদ্বেগের মতো সমস্যা এই সময় তৈরি হতে পারে। ফলে মাসের শুরুতে এবং দ্বাদশ ঘরে মঙ্গল বৃহস্পতির গতিবিধি একাধিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। এইভাবে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই আগস্ট মাসে। 22 আগস্ট রাশির অধিপতি বুধ পিছিয়ে আসার পর দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং সেখানেও থাকবে। বিপরীতমুখী অবস্থায় বুধের এই স্থানান্তরের কারণে আপনি আপনার কথাবার্তায় একটু আপ ডাউন দেখতে পাবেন। দাঁতের ব্যথা, গলার ব্যথা, মুখে আলসারের মতো সমস্যা এই সময় আপনার কষ্ট দেবে। এবং এই স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক মেডিসিন গ্রহণ করুন। প্রেমের সম্পর্কের জন্য দেখা যাচ্ছে যে এই সময় অনুকূল। পঞ্চমের অধিপতি শুক্র বুধের সাথে তৃতীয় অবস্থান করবে এবং এই সময় আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। আপনার সমস্ত প্রচেষ্টা এমন কিছু করার দিকে থাকবে যা আপনার প্রিয়জনকে খুশি করবে এবং প্রিয়জনের মুখে হাসি আনবে। তাছাড়া আপনার সাথে বন্ধুর মতো তারা দেখা করবে, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে, প্রয়োজনে তারা একে অপরকে সাহায্য করবে। তো আপনি আপনার বন্ধুদের সাথে আপনার প্রিয়জনকে পরিচয় করিয়ে দিতেও এই সময় সফল হবেন। আপনার সঙ্গীর সাথে সময় ভালো কাটবে। এবং পরে 25 আগস্ট শুক্র চতুর্থে প্রবেশ করবে। 26 আগস্ট থেকে কেতু উপস্থিত থাকবে এবং 26 আগস্ট থেকে মঙ্গল প্রথমে প্রবেশ করবে। তো শুক্রকে দৃষ্টি দেবে। এই ধরনের পরিস্থিতি আপনার প্রিয়জনের সাথে ভালো হয়ে উঠবে, তবে কিছুটা দ্বন্দ্বের সম্ভাবনাও রয়েছে, তো সেগুলো অ্যাভয়েড করতে হবে। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য উত্থান পতনে পূর্ণ হবে। মাসের শুরুতে মঙ্গল দ্বাদশ ঘরে থাকছে, সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি থাকছে, ফলে দাম্পত্য জীবনে উত্থান পতন থাকবে। অহংদ্বন্দ্বের কারণে আপনার স্ত্রীর সাথে কিন্তু বিবাদ ঘটতে পারে, তো এই পরিস্থিতি অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন। 26 আগস্ট মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করবে এবং সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেবে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আপনার মধ্যে রাগের সঞ্চার হবে এবং এই রাগের কারণে কিন্তু আপনাদের সম্পর্ক অবনতি ঘটতে পারে। পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্য এই মাস কিন্তু কিছুটা উত্থান পতনে পূর্ণ। মাসের শুরুতে রবি দ্বিতীয় অবস্থান করবে এবং আপনার কথাবার্তা কিছুটা এ সময় তিক্ত হয়ে উঠবে। কাউকে সরাসরি কোনো কটু কথা বলা এড়িয়ে চলুন, কারণ এটা সম্পর্ক নষ্ট করবে। পারিবারিক আয় বাড়বে, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। চতুর্থের অধিপতি বুধ শুক্রের সঙ্গে তৃতীয় ঘরে উপস্থিত, এর ফলে ভাই বোনদের পূর্ণ সাপোর্ট পাবেন, তারাও সুখী থাকবে, কর্মক্ষেত্রে উপযুক্ত ফলাফল দেখাবে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কেতু চতুর্থে থাকবে, এর ফলে পারিবারিক জীবনে ঝামেলা বাড়বে। স্বাস্থ্য সমস্যা পিতামাতার জন্য সমস্যা তৈরি করবে। 22 আগস্ট বুধ দ্বিতীয় থাকবে, এর ফলে কারো সাথে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আর শুক্র কন্যা রাশিতে চতুর্থ ঘরে প্রবেশ করবে। তৃতীয় প্রিয় পরিবারদের সদস্যদের সাথে সাবধানের সাথে কথাবার্তার সময় আপনাকে বলতেই হবে। মঙ্গল 26 আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে এবং রাগের পরিমাণের সময় আমরা বাড়বে, যা পারিবারিক শান্তি নষ্ট করতে পারে। সুতরাং পারিবারিক ক্ষেত্রে এবং বন্ধুবান্ধবদের ক্ষেত্রে কিন্তু আপনার এ সময় আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং যতটা পারবেন কম কথা বলুন, তাহলে পরিবারের শান্তি বজায় থাকবে।